একটা ফাইনালের সঙ্গে কত রকম গল্পই না জড়িয়ে থাকে। একটা ফাইনালে সেই গল্প কতভাবেই না শেষ হতে পারে। কোপা আমেরিকার পদ্মা নামছে আগামীকাল। বাংলাদেশ সময় সকাল 6টায় শিরোপা জয়ের মহারণে নামবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল আর্জেন্টিনা ও কলম্বিয়া। এবারে ট্রফি জিততে উরুগুয়েকে টপকে রেকর্ড 16তম ট্রফি জিততে মরিয়া বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে ফাইনালে জয় তুলে নিজেদের দ্বিতীয় কোপা শিরোপা ঘরে তুলতে চায় কলম্বিয়া। এই ম্যাচই আন্তর্জাতিক ফুটবলের শেষ ম্যাচ আনহেল ডি মারিয়ার। এদিকে কোপা আমেরিকার ফাইনালের হোস্ট ফ্লোরিডার উপকণ্ঠে মায়ামির হার্ড রক স্টেডিয়াম। 65,326 জন দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি প্রস্তুত করা হচ্ছে ফাইনালের মহারণের জন্য। তবে সাজসজ্জার চেয়ে হয়তো নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। কারণ কলম্বিয়া উরুগুয়ে সেমিফাইনালের দর্শক আর খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা ঘটেছিল। ফাইনালের আগে আর্জেন্টাইন কোচ তাই দিলেন শান্তির বার্তা। লিওনেল স্ক্যালোনি বলেন, আমি আমার হৃদয় থেকে চাই সমর্থকরা আনন্দ করুক, উৎসব করুক, ট্রফি জয়ের উচ্ছ্বাস হবে, এটাই স্বাভাবিক। তবে কোনো ধরনের সহিংসতার কাম্য নয়। ফুটবলারদেরও দায়িত্বশীল হতে বলবো। তবে যে কেউ তার পরিবারকে বিপদে দেখলে বিচলিত হবে, এটাও স্বাভাবিক। এবারের আসরের ফাইনালে অবশ্যই ফেভারিট আর্জেন্টিনা। নিজেদের 30তম কোপা আমেরিকা ফাইনাল জিততে মরিয়া মেসির দল। খুব সম্ভবত এটাই কোপা আমেরিকার শেষ ম্যাচ লিওনেল মেসির। আর ডি মারিয়া তো আগেই ঘোষণা দিয়েছেন অবসরের। তাই তো আলবি সেলেস্তারা শিরোপা ঘরে রাখতে চাইবে যে কোনো মূল্যেই। আর সেটা করে দেখাতে পারলে উরুগুয়ের সাথে যৌথভাবে সর্বোচ্চ 15টি কোপার শিরোপা জেতা আর্জেন্টিনা এককভাবে সর্বোচ্চ 16টি ট্রফি জয়ের নতুন কীর্তি গড়বে। আর লিওনেল মেসির হাতে উঠবে তৃতীয় আন্তর্জাতিক শিরোপা। মেসিকে কেন্দ্র করে ফাইনাল জয়ের রণকৌশল সাজাবে আলবি সেলেস্তারা। তবে দ্বিতীয় স্ট্রাইকারের ভূমিকায় লাউতারো মার্তিনেজের চেয়ে জুনিয়াল আলভারেজের একাদশে থাকার সম্ভাবনাটাই বেশি। রক্ষণ ও মাঝমাঠের মূল একাদশ থাকবে আগের ম্যাচের মতোই। স্ক্যালোনি আরও বলেন, বিশ্ব আর কোপা চ্যাম্পিয়ন বলে আমাদের মোটিভেশনের কোনো কমতি নেই। আমি গত আসরের ফাইনালের চেয়ে এবার আরও বেশি রোমাঞ্চিত। তবে নেস্তর হামেসকে কেন্দ্র করে শক্তিশালী এক দল গড়েছে কলম্বিয়া। তবে আমরা শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করব। অপরদিকে টানা 28 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ায় কলম্বিয়ার এই দলটি ফাইনালে জিততে মরিয়া হয়ে আছে। সেট পিচে দলটির সাম্প্রতিক সাফল্য ভাবাতে পারে আর্জেন্টাইনদের। পুরো আসরের মতো এই ম্যাচও কলম্বিয়ার প্রাণভোমরা হামেস রদ্রিগেজ রেকর্ড 6টির অ্যাসিস্ট আর 1টি গোল করে এই নাম্বার 10 টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের রেসে সবচেয়ে এগিয়ে। এছাড়াও দুই স্ট্রাইকার জন কর্ডোবা আর লুইস দিসাও আছেন ভালো ছন্দে। তবে কোপায় আর্জেন্টিনার ঘরের শত্রু বিভীষণ বলা হচ্ছে কলম্বিয়ার আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জোকে। নেস্তর লরেঞ্জো বলেন, আর্জেন্টিনা খুব বিপজ্জনক দল, বিশেষ করে যখন তাদের কাছে বল থাকে না। আমাদের মতো সেট পিচেও তারা শক্তিশালী। সম্ভাব্য সব সাফল্যই পেয়েছে দলটি। তবে আমরা মরিয়া ট্রফি জিততে। আমি আর্জেন্টাইন হলেও কলম্বিয়ার গল্পই এখন আমার গল্প। গল্পটা হবে শুধুই মেসির। 36 বছরের অপেক্ষার পর যার হাত ধরে আর্জেন্টিনার আরেকটি বিশ্বকাপ জয়ের অপেক্ষা ফুরিয়েছে, সেই মেসিকে এবারের কোথাও এখন পর্যন্ত ঠিক চেনা রূপে দেখা যায়নি। গোলের অপেক্ষায় থেকে থেকে শেষ পর্যন্ত লক্ষ্য খুঁজে পেয়েছেন কানাডার বিপক্ষে সেমিফাইনালে। হয়তো সেটাই ছিল তার চেনা রূপে ফেরার এবং কোপার এই গল্পের শেষটা নিজের মতো করে লেখার আভাস। কে না জানে, সবাই জানে, গল্পের শেষটা তখনই সবচেয়ে সুন্দর হয় যখন সেটা মেসি লেখেন।